এমনও কথা উঠেছে আল্লাহর থেকে একটু কম, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা আল্লাহর থেকে একটু কম। আজকে জাতীয় কমিশন প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করার জন্য যে প্রস্তাব দিয়েছে, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পূর্ণভাবে এর সমর্থন করেছি এবং পরিষ্কারভাবে বলেছি বাংলাদেশে আর কোনো ভগবান তৈরি হতে দেওয়া যাবে না। কাজেই এই জায়গাটা কোন দেশে কি প্র্যাকটিস হয়েছে সেই উদাহরণ না দিয়ে বাংলাদেশে কি প্র্যাকটিস হয়েছে সেইটা দেখে প্রধানমন্ত্রী যিনি হবেন, নির্বাহী ক্ষমতার মালিক তিনি, আইন প্রণয়নের মালিক তিনি, রাজনৈতিক দলের প্রধানও তিনি, সকল ক্ষমতায় উচ্চ আল্লাহ। আমাদের দেশে সকল ক্ষমতার উচ্চ হচ্ছে প্রধানমন্ত্রী। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা এখানে গণ অধিকার পরিষদ খুব স্পষ্টভাবে কথা বলেছি। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে রাষ্ট্রীয় মূলনীতির বিষয়ে যে কথাটা উপস্থাপিত হয়েছে, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এটাকে সমর্থন করেছি, কিন্তু এখনো আলোচনা বাকি আছে। এখানে 4 মূলনীতির মধ্যে ধর্মনিরপেক্ষতা শব্দটি রয়েছে। আমি যদি আবার ধর্মীয় সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতার বিষয়টা উল্লেখ করি, ওই ধর্মনিরপেক্ষতা শব্দটার দরকারটা কি? আরেকটি বিষয় হচ্ছে এক এক দল এক এক দৃষ্টিভঙ্গিতে কথা বলছেন। কেউ কেউ মনে করছেন ওই 4 মূলনীতি হচ্ছে স্বাধীনতার একমাত্র ধারক বাহক। আমরা সেটা মনে করি না, কারণ 72 সালের সংবিধানে স্বাধীনতার ঘোষণাকেই অস্বীকার করা হয়েছিল। সুতরাং যে সংবিধানে স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করা হয়নি, স্বীকৃতি দেওয়া হয়নি, সেই সংবিধান বলে কান্নাকাটি করে স্বাধীনতা স্বাধীনতা বলে স্বাধীনতার যুদ্ধ, স্বাধীনতার অহংকার, আমাদের পরিচয়, আমাদের জন্ম, এই কথাগুলো বলার কোনো অর্থ আমাদের কাছে নেই। সবাইকে ধন্যবাদ। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক আমি শহীদুদ্দিন মাহমুদ স্বপন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আপনারা শুনেছেন। প্রথম বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলি, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকবার বিধান। আমরা আমাদের দলের পক্ষ থেকে বহু আগে বলবার চেষ্টা করছি, বাংলাদেশে স্বৈরতন্ত্রের স্বৈরতন্ত্রের উৎপাদন বা স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার মূল উৎসের জায়গাটা হচ্ছে ক্ষমতার কেন্দ্রীকরণ, কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, কেন্দ্রীভূত ক্ষমতা কাঠামো। বাংলাদেশের সমস্ত উৎপাদ অথবা সমস্ত নৈরাজ্য, সমস্ত ফ্যাসিবাদের উৎপাদ